আজকের আপনাদের জন্য না আটা, না চাল, না ময়দা, কোনো রকম জিনিস ছাড়া আজকের আমরা ঢেলনি রেসিপি তৈরি করে দেখাবো। সামান্য কিছু বেসন দিয়ে আজকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি ঢেলনি নিয়েছি 250 গ্রাম। আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। তারপর আমরা দু সাইডটা কেটে মাঝখান দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলি কেটে নেবেন। আশা করি এইভাবে রেসিপিটা তৈরি করবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। সমস্ত ঢেঁড়নিগুলি যখন কাটা হয়ে গেছে তারপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর এখানে ভেজে নিচ্ছি। কোনো কিছু মশলা ছাড়া প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেঁড়নিগুলি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে তারপর সমস্ত তুলে নেব তেল ঝরিয়ে। কোনো কিছু দেওয়ার দরকারই পড়বে না, শুধুই মাত্র তেল দিয়ে এইভাবে ভেজে নেবেন। সমস্ত ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। খুব একটা ভালো ভাজতে যাবেন না, তাহলে সমস্ত ঢেঁড়নিগুলি ঘেঁটে যাবে। এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। অল্প করে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যখনই মিশানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলি আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটি পেঁয়াজ দিয়েছি, 2 থেকে 3টি কাঁচা লঙ্কাটা কম বেশি ব্যবহার করবেন আপনাদের সুবিধার্থে। এবার ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে রান্নাটি করবেন, আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1/2 টিস্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে। এই যে কাঁচা গন্ধটা না থাকে সেদিকেই খেয়াল রাখবেন। এখনও পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন, আপনাদের একটা লাইকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর দিয়ে দিতে হবে হলুদ, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর ভালোভাবে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে পেঁয়াজের মধ্যে দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আলু কুচি। এখানে টুকরো করে রাখা 2টো আলু কুচি নিয়ে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ করার পরে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি মশলাগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর পেঁয়াজুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রান্নাটি করে দেখবেন একবার, ভীষণ ভালো লাগবে। ভালোভাবে মশলাটি কষিয়ে নিয়েছি। তারপর এখানে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কষানো হয়েছে না বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরের চিলি পাউডার 1/2 চামচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে বেসন মিশিয়ে দিলাম। এই রান্নাটি একবার করে দেখবেন, বেসন দিয়ে এত মজার হয় বিশ্বাসই করতে পারবেন। এখানে 60% আলু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিলাম। গ্রেভিটা যতটা তৈরি করবে সেইভাবে দেবেন। তারপর যে ভেজে রাখা ঢেঁড়নিগুলি দিয়ে দিলাম, আর অল্প করে মিশিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে তৈরি করে নিলাম। আর এর মধ্যে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাহলে জাস্ট খেতে দুর্দান্ত। রান্নাটি কত সহজেই তৈরি হয়ে গেল। আর এই প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা শেয়ার করতে পারেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।